আসসালামু আলাইকুম। আমরা পুকুর পরিষ্কার করার উদ্দেশ্যে আজকে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করব। গ্যাস ট্যাবলেটটা প্রয়োগ করলে পুকুরে যত অবাঞ্ছিত মাছ থাকে সব মাছ নিধন হয়ে যায় এবং পুকুরটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, যেটা পরবর্তীতে মাছ সেট করার জন্য খুব ভালো পরিবেশ তৈরি করে দেয় পুকুরের। তো আমরা রাতের বেলা চলে এসেছি এই পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করব। আমাদের পুকুরে প্রচুর পরিমাণে অবাঞ্ছিত মাছ হয়েছে, যেমন পুঁটি, দারকিনা, পাঁচচোখা এই ধরনের মাছ পুকুরে প্রচুর হয়েছে। আর এই পুকুরটা আমরা মাছ সহকারে নিয়েছিলাম এবং এর আগে যে পুকুরটা চাষ করছিলেন উনি পুকুরে পোনা মাছ চাষ করছিল, যেটা আপনারা দেখেছেন, আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সকালে আমরা মাছ ধরেছি এই জায়গা, সব মাছ যতটুকু জালে উঠছিল সব মাছে আমরা এই জায়গা থেকে তুলে নিয়েছি। এবং কিছু মাছ আছে এবং অবাঞ্ছিত মাছ আছে, এই মাছগুলো নিধন করার জন্য আমরা এই ট্যাবলেটগুলো নিয়ে এসেছি। এক এক জায়গায় এক এক কোম্পানির ট্যাবলেট পাওয়া যায়, আমাদের এই জায়গায় অ্যাভেলেবল এটাই আমরা নিয়ে এসেছি। এবং বিঘা প্রতি আমরা একটা করে বোতল দিই। 33 শতাংশ বিঘা, তো এটা জলকর আনুমানিক 200 শতকের মতো হবে। তো আমরা 6টা ট্যাবলেট প্রয়োগ করব। পানি যেহেতু অনেক কমে গেছে, পানি আমরা দিই নাই। গ্যাস ট্যাবলেট আজকে পুকুরে দেওয়ার জন্য রাতের বেলা চলে এসেছে শ্যামল বাবু, রয়্যাল বাবু এবং আমাদের রানা। শ্যামলের অভিজ্ঞতা অনেক, প্রত্যেকটা পুকুরেই গ্যাস ট্যাবলেট মারার সময় থাকেই। রাতের বেলা মাছ ধরতে পছন্দ করে, ওই জন্যই থাকে আর কি। তো শ্যামল বাবু ঘুরে ঘুরে সম্পূর্ণ পুকুরে ট্যাবলেট ছিটিয়ে দিচ্ছে। লম্বা মানুষ তো, ওই জন্য অনেক দূরে দূরে ট্যাবলেট দিতে পারে সে। 1 হাত সমান আমাদের 2 হাতের সমান। দেখ, শ্যামল বাবু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, সাথে রয়্যাল সহযোগিতায় আছে। গোটা পুকুরে ট্যাবলেট ছিটিয়ে সবাই ক্লান্ত। আমাদের রানা একাই পুকুর পাহারা দিচ্ছে, দেখছে মাছের পরিস্থিতি কি। এদিকে শ্যামল আর রয়্যাল ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। এই হলো আমাদের মাছ চাষের পরিস্থিতি। রাতের বেলাতেও আমাদের মাছ ধরতে আসতে হয় পুকুরে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।